প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ নিয়ে। তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং পুরো ডিটেলস বুঝে নাও। তোমাদের আজকের পর্বে আলোচনা করব ওয়েসিস স্কলারশিপ 2024-25 নিয়ে। এখানে এসসি, এসটি, ওবিসি স্কলারশিপ এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু, যেখানে 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পাবে স্কলারশিপে এই পড়ুয়ারা। তো রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর, যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে স্কলারশিপে আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান ঘটেছে। 2024-25 শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে। তাই যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই খুব শীঘ্রই এই স্কলারশিপে আবেদন করে নাও। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, 2024-25 শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছোট ছোট কয়েকটি পরিবর্তন করা হয়েছে। সমস্ত কিছুই জানাবো আজকের এই পর্বে। এছাড়া কোন কোন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, তার সমস্ত কিছু জানতে অবশ্যই এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনে নাও। এবং আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে, তাহলে তারাও জানতে পারবে এই স্কলারশিপ সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, ওয়েসিস স্কলারশিপ 2024-25 এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এটি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপ রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। আর এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্ষিক 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। সম্প্রতি এই 2024-25 শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা বর্তমানে এই যে ওয়েসিস স্কলারশিপ তাতে আবেদন করতে পারবে। তাহলে এখানে একটা প্রশ্ন, কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? দেখো, ওয়েসিস স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো রকম নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র পাস নম্বর থাকলে পড়ুয়ারা আবেদন করতে পারবে। স্কলারশিপ আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অবশ্যই পড়ুয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এগুলো তোমাদের বললাম। এছাড়া গুরুত্বপূর্ণ তোমাদের যেটি প্রয়োজন, একটি লিঙ্ক আর হচ্ছে অনলাইনের যে আবেদন পোর্টাল, ওটা তোমরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, যেটা ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে এই যে স্কলারশিপ এর আবেদনটা করতে পারবে। আর স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, দেখো oasis.gov.in অর্থাৎ oasis.gov.in, এখানে ভিজিট করতে হবে। তারপর তোমরা তোমাদের যদি নতুন হও তাহলে সেখানে দেখবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করো। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো, তোমাদেরকে আমি সম্পূর্ণ এই ওয়েসিস ফর্ম ফিল আপ করার যে স্টেপ বাই স্টেপগুলো রয়েছে তোমাদেরকে কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দেব। আর এই স্কলার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল তোমাদের ওয়েসিস নিয়ে আলোচনা। এরপরে
আমি তোমাদের আরেকটা পর্বে জানিয়ে দেবো ওয়েসিস এবং SVM CM, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো স্কলারশিপ কি একসঙ্গে আবেদন করা যাবে, এইটা নিয়ে আমি আরেকটা পর্ব আলোচনা করব ছোট করে। তো আজকের পর্বটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।